স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। সামনেই তোমাদের বিপিএসসি টিআরই 4 রয়েছে, এছাড়া তোমাদের ইউজিসি নেট রয়েছে। ইউজিসি নেট এবং বিপিএসসি 4 এর জন্য যারা অনলাইন ক্লাস এবং মক টেস্টের জন্য ইন্টারেস্টেড ফিলোসফির ক্ষেত্রে, তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা এখানে কিভাবে মক টেস্ট এবং ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারবে। সামনে তোমাদের এক্সাম রয়েছে, প্রতিটা টপিক ওয়াইজ আমি কিন্তু তোমাদের মক টেস্ট নিচ্ছি। সেখানে তোমরা কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে এবং কীরকম প্রশ্ন এবার আসতে পারে সেই বিষয়েও কিছুটা ধারণা তোমাদের হবে যদি তোমরা মক টেস্টগুলো দিতে থাকো। এবং এই চ্যানেলেও আমি তোমাদের সাথে ফিলোসফির টপিক ওয়াইজ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সেগুলোকে প্রশ্ন বা মক টেস্ট যে আকারে তোমরা দেখো না কেন, তোমরা সেই আকারে তোমরা দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও সুবিধা হবে। আর যে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের আগামী যে কোনো এক্সামের জন্য। আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা মূলত এথিক্স। আমি ওয়েস্টার্ন এথিক্সের কিছু বিষয় নিয়ে, কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারের সাথে লিঙ্ক রয়েছে। ফার্স্ট কি রয়েছে? প্রথম যে প্রশ্নটা সেটা তোমাদের রয়েছে, মানুষের চরিত্রের বহিঃপ্রকাশ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে কি বলে? এর সাথে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই আমি রেখেছি, কারণ যারা বিপিএসসি দেবে সেখানে তোমাদের ইংলিশটা খুব প্রয়োজন, আর সেখানে হিন্দিটাও অবশ্যই থাকে। এবং তোমরা যারা নেট দেবে সেখানেও তো অবভিয়াসলি সেখানে ইংলিশ এবং হিন্দি থাকে। অর্থাৎ স্ক্রিপচার্স দ্যাট ডিল উইথ দ্য ম্যানিফেস্টেশন অফ হিউম্যান ক্যারেক্টার কোন শাস্ত্র আলোচনা করে? তোমরা প্রত্যেকেই জানো। কি কি অপশান রয়েছে? এথিক্স, এপিস্টেমোলজি, লজিক, মেটাফিজিক্স। সঠিক যে অ্যান্সার সেটা হলো এথিক্স। যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা চাইলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তীতে তোমরা যখন রিভিশন করবে সেক্ষেত্রে তোমাদের যেন কোনো সমস্যা না হয়। তাহলে সঠিক অ্যান্সার হলো এথিক্স। নেক্সট প্রশ্ন কি? বেনথামের উপযোগিতাবাদ। বেনথামের উপযোগিতাবাদটা কি অ্যাকচুয়ালি, সেটা কীরকম, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেনথামস ইউটিলিটারিয়ানিজম সেটা অ্যাকচুয়ালি কি? কি কি অপশান রয়েছে? হিডনিজম, মেটেরিয়ালিজম, এ অ্যান্ড বি এবং নান। দেখো, আমরা জানি হিডনিজম তো অবশ্যই, তিনি তো সুখবাদ নিয়ে আলোচনা করেছেন অবশ্যই, এবং তার যে উপযোগিতাবাদ সেটা কিন্তু অন্যদিকে মেটেরিয়ালিজম মানে জড়বাদ। তাই সঠিক অ্যান্সার কিন্তু 3, এ এবং বি। ঠিক আছে, সঠিক যে অ্যান্সার সেটা তোমাদের হবে এ এবং বি, কারণ একাধারে যেরকম হিডনিস্ট তিনি একজন ছিলেন, তার মানে মেটেরিয়ালিস্ট তিনি ছিলেন। এদের মধ্যে তাহলে কে হবে? অ্যান্সার হবে মুরে। মুরে ছিলেন নন ন্যাচারালিস্ট, এথিক্যাল নন ন্যাচারালিস্ট। এই অ্যান্সারগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। এগুলো বহুবার পরীক্ষায়, এগুলো বিভিন্নভাবে টেস্টে, বিভিন্ন রকম নেট বলো, সেট বলো, বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে এসেছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা মনে রেখো, নোট ডাউনও তোমরা করতে পারো, যার যেটা ইচ্ছা। নেক্সট কি বলছে? মিলের মতে সুখ কি? অ্যাকর্ডিং টু মিল, হোয়াট ইজ হিডনিজম? মিল সুখ বলতে কি বুঝিয়েছেন? কি কি অপশান রয়েছে? অপশানে রয়েছে দুঃখকে পরিত্যাগ, রিনাউন্সিয়েশন অফ গ্রিফ, দুঃখের অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ গ্রিফ, দুঃখকে মেনে নেওয়া, অ্যাকসেপ্টিং গ্রিফ এবং চিরজীবনের দুঃখ, ইটার্নাল সরো। কোনটা হচ্ছে মিল বলছেন? মিলের মতে সুখ, মিল কোনটাকে সুখ হিসাবে তিনি দেখছেন? হিডনিজম বলতে কোনটাকে? সঠিক অ্যান্সার সি। মিল কিন্তু সবসময় বলেছেন দুঃখকে মেনে নিয়ে চলতে হবে। কোনো সময় কিন্তু তিনি বলেননি দুঃখকে পরিত্যাগ করে শুধুমাত্র সুখকে গ্রহণ করো, সেটা তিনি কখনোই বলেননি। নেক্সট কি? নেক্সট বলছে নিচের কোন বইতে আদর্শ উপযোগিতাবাদ নিয়ে আলোচনা করা হচ্ছে? হুইচ বুক টক্স অ্যাবাউট ইউটিলিটারিজম, আইডিয়াল ইউটিলিটারিজম। কি কি অপশান রয়েছে? অপশানের মধ্যে রয়েছে দ্য থিওরি অফ গড অ্যান্ড ইভিল, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, দ্য থিওরি অফ হিউম্যান বিংস, এবং লাস্ট যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে দ্য থিওরি অফ হিউম্যান বিংস অ্যান্ড ইভিল। সঠিক অ্যান্সার কি হবে? দেখো, আদর্শ উপযোগিতাবাদ নিয়ে আলোচনা করেছে, এদের মধ্যে শুধু একটাই বই, সেটা হচ্ছে দ্য থিওরি অফ গড অ্যান্ড ইভিল। ঠিক আছে, এটা এ নাম্বার যেটা, সেটা সঠিক অ্যান্সার। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বইয়ের নামগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবেই। নেক্সট কি বলছে? নেক্সট বলছে নৈতিক বিচারের স্বীকার্য সত্য, পস্টুলেট ট্রুথ অফ মোরাল জাজমেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা বহুবার নানাভাবে হচ্ছে আমরা দেখেছি আমাদের বিভিন্ন এক্সামে দিয়ে থাকে। নৈতিক বিচারের স্বীকার্য সত্য কি কি রয়েছে অপশানে? অপশানে রয়েছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, ঈশ্বরের অস্তিত্ব, অর এক্সিস্টেন্স অফ গড, আত্মনিয়ন্ত্রণের সামর্থ্য, এবিলিটি টু সেলফ কন্ট্রোল, অল। তবে এই তিনটেই কিন্তু আমাদের নৈতিক বিচারের স্বীকার্য সত্যের মধ্যে পড়ে। ব্যক্তিত্বও পড়ে, ঈশ্বরের অস্তিত্ব যেটা কান্ট মেনেছেন সেটাও পড়ে, আত্মনিয়ন্ত্রণের সামর্থ্যও পড়ে। তাহলে অ্যান্সার হবে অল, ডি। নেক্সট কি বলছে? নিচের কোনটি হসপার্সের লেখা গ্রন্থ? হসপার্স বুক কোনটা? নিচের কোনটা হসপার্স লিখেছেন সেটা বলতে হবে।
এথিক্স নিয়ে তো আমরা বলার দ্য ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস এ ম্যানুয়াল অফ এথিক্স নান। যে এথিক্স সেটা তো আমরা বলতে পারি যে এথিক্সের যে সেটা আমরা দিয়ে দিতে পারি হচ্ছে আমরা কিছুটা মিলের ক্ষেত্রে আমরা দিতে পারি এথিক্সের কথাটা। ম্যানুয়াল অফ এথিক্স আমরা বলতে পারি যে ম্যাকেনজির কথাটা, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস, এটাই হবে হসপাসি অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস এই বইটি লিখেছেন। নেক্সট কি, মনস্তাত্ত্বিক সুখবাদের প্রচারক সাইকোলজিক্যাল হিডোনিস্ট কে? এদের মধ্যে কারা? কি কি অপশন রয়েছে? হিউম, সিরেনেক্স, এ অ্যান্ড বি, নান। দেখো, হিউমও একজন ছিলেন মনস্তাত্ত্বিক প্রচারক, মানে সাইকোলজিক্যাল হিডোনিস্ট ছিলেন, এবং সিরেনেক্সও ছিল। তাই সঠিক অ্যান্সার হবে সি, এ এবং বি। নেক্সট কি বলছে? বেনথাম সমর্থন করেন। বেনথাম কাকে সাপোর্ট করেন? কি কি রয়েছে? আত্মসুখবাদ, ইগোইস্টিক হিডোনিজম, মনস্তাত্ত্বিক সুখবাদ, পরসুখবাদ, অল। এগুলোর মধ্যে কোনটাকে? দেখো, বেনথাম আত্মসুখবাদ থেকে, বেনথাম ফার্স্টে মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে আত্মসুখবাদে গেছে, সেখান থেকে পরসুখবাদ এসেছে। মানে ফার্স্টে তিনি মনস্তাত্ত্বিক সুখবাদ নিয়ে কথা বলেছেন, দেন তিনি আত্মসুখবাদ, সেখান থেকে পরসুখবাদ, তাহলে হবে অল। তিনি প্রত্যেকটাকে সমর্থন করেন। কিন্তু এখানে তোমাকে অনেক সময় এই উত্তরটার মধ্যে এক তো অল তুমি দেওয়াটা উচিত, মানে কারণ তিনি তিনটেকেই নিয়ে কথা বলেছেন। তিনি মনস্তাত্ত্বিক সুখবাদ নিয়েও কথা বলেছেন, আত্মসুখবাদ নিয়েও কথা বলেছেন, এবং সেখান থেকে তিনি তার পরসুখবাদ এসেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যান্সারটাকে অনেকে শুধুমাত্র আত্মসুখবাদ হিসাবে দেখায়, যে বেনথাম আত্মসুখবাদ নিয়ে মূলত তিনি কথা বলেছেন, কিন্তু নয়। আত্মসুখবাদটা কিন্তু মানে একমাত্র সঠিক অ্যান্সার নয়, কারণ তিনি তিনটেকে নিয়ে কথা বলেছেন। এটা তোমরা একটু দেখে নিও, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যান্সার এখানে থাকে। নেক্সট বলছে মিল স্বীকার করেছেন। কি স্বীকার করেছেন? কি কি অপশন রয়েছে? কোয়ান্টিটি হিডোনিজম, কোয়ালিটি, এ অ্যান্ড বি, নান। মিল কিন্তু কখনোই পরিমাণকে স্বীকার করেননি, তিনি গুণের ক্ষেত্রে গুণগতকে স্বীকার করেছেন, অর্থাৎ কোয়ালিটিকে স্বীকার করেছেন। সুখের ক্ষেত্রে তিনি কোয়ালিটিকে স্বীকার করেছেন, পরিমাণকে না। নেক্সট বলছে বেনথামের পরসুখবাদের প্রধান লক্ষ্য কি? অ্যাকর্ডিং টু বেনথাম দ্য গোল ইজ অল্ট্রুইস্টিক হিডোনিজম। কোনটা? পরসুখবাদের প্রধান লক্ষ্য কি ছিল? কি কি অপশানে রয়েছে আত্মসুখ, অপরের সুখ, এ অ্যান্ড বি, নান। তার পরসুখবাদের প্রধান লক্ষ্য কিন্তু ছিল আত্মসুখ। ঠিক আছে, তিনি বলেছেন যে মানুষ স্বভাবত নিজের সুখ চায়, তাই তিনি অপরের সুখের উন্নতি করার কথা চিন্তা করে, মানে অপরের উন্নতির মধ্যে দিয়েও সে তার নিজেরই সুখটাকে খোঁজে। এটাই ছিল বেনথামের পরসুখবাদের প্রধান লক্ষ্য। নেক্সট কি, নিচের কোনটি হার্বার্ট স্পেন্সারের লেখা গ্রন্থ? নিচের কোনটা হার্বার্ট স্পেন্সারের কোনটা গ্রন্থ? কি কি রয়েছে? এথিক্স রয়েছে, ম্যানুয়াল অফ এথিক্স, দ্য প্রিন্সিপাল অফ এথিক্স, নান। এথিক্স আর ম্যানুয়াল অফ এথিক্স নিয়ে আমরা আগে আলোচনা করলাম, তাই সঠিক অ্যান্সার হবে প্রিন্সিপাল অফ এথিক্স। এটা হার্বার্ট স্পেন্সার লেখা গ্রন্থ। এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ কোন ফিলোসফারের কোন গ্রন্থ, এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট বলছে কর্মোপযোগবাদের প্রধান কে ছিল? দ্য অ্যাক্ট ইউটিলিটারিজম, তার প্রধান কে? কি কি রয়েছে? বেনথাম, মিল, মুরে, অল। এই কর্মোপযোগবাদ নিয়ে এদের মধ্যে সবাই কথা বলেছেন, তাই অ্যান্সার হবে অল। মোটামুটি কর্মোপযোগবাদ নিয়ে আমরা দেখেছি যে এদের মধ্যে যে অ্যাক্ট সেটা নিয়ে সবাই এরা কথা বলেছেন। আর মিল প্রধানত বলা যায়, মিলকে আমরা এই কর্মোপযোগবাদের মধ্যে রাখি, কিন্তু মিল কিন্তু অ্যাকচুয়ালি রুল যেটা আমাদের রয়েছে, নীতি উপযোগবাদ, সেটা নিয়ে বেশি কথা বলেছেন। নেক্সট কি, কর্মকর্তব্যবাদী, অ্যাক্ট ডিঅন্টোলজিস্ট কে ছিলেন? কি কি রয়েছে? ইউইং, ব্র্যান্ড, এ অ্যান্ড বি, নান। সঠিক অ্যান্সার এ এবং বি, তারা দুজনেই কর্মকর্তব্যবাদ নিয়ে কথা বলেছেন। নেক্সট রয়েছে সবাই যদি ওই পরিবেশে কাজটি করে তাহলে এর পরিণাম কি হবে? এটি কোন সম্প্রদায়ের মত? হোয়াট উড হ্যাপেন ইফ এভরিওয়ান ডিড আ ওয়ার্ক ইন দ্যাট এনভায়রনমেন্ট লাইক এ কমিউনিটি? কোন কমিউনিটি এই মতটা বলেছেন যে সবাই যদি ওই পরিবেশে কাজটি করে তাহলে এর পরিণাম কি হবে? সবাই কাজটি করে, দেখো কি বলছে, সবাই কাজটি করে, সবাই যদি ওই পরিস্থিতিতে এই কাজটি করে পরিণাম কি হবে? ঠিক আছে, দুটো জিনিস এখানে তোমার দেখা, সবাইকে বোঝাচ্ছে অল, আর পরিণাম মানে ফলাফল, মানে কি রেজাল্ট নিয়ে কথা বলছে। এবার যেখানে সবাইকে মিন করছে এবং রেজাল্ট নিয়ে কথা বলছে, রেজাল্ট কি হবে? রেজাল্ট মানে সেটা হচ্ছে আমাদের চলে আসবে উপযোগিতাবাদের মধ্যে, সেখানে কর্তব্যবাদের কোনো স্থান নেই। এবং সবাইকে বলছে, তাহলে সবাই নিয়ে কে কথা বলেছে? সাধারণ উপযোগিতাবাদ, জেনারেল ইউটিলিটারিজম, যেটা হচ্ছে সবাইকে নিয়ে কথা বলেছেন। আর বাকি কর্ম এবং নীতি, সেখানে কিন্তু সবাইকে বলা হয়নি যে সবাই একসাথে কাজ করলে কি হবে, সেটা কখনো তারা বলেন না। তাই এই যে অ্যান্সারটা, এই যে স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, কারণ এখান থেকে কিন্তু এই স্টেটমেন্টটা তুলে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে। কখনো সেটা কর্ম উপযোগিতাবাদের ক্ষেত্রে এসেছে যে আমি যদি এই কাজটি করি তাহলে, বিশেষ কাজটি করি তাহলে কি হবে, এবং কখনো সেটা নীতির ক্ষেত্রে এসেছে যে কোনো নীতি মেনে যদি কাজ করা হয় তাহলে সেটার পরিণামটা কি হবে। তো ডিপেন্ড করছে যে কিভাবে তোমার আসবে, কিন্তু এই স্টেটমেন্টগুলো সাথে কে কোনটা বলছে এবং তাদের মূল বক্তব্য, কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে।
আজকে আমি তোমাদের সাথে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই 15টি প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এরকমভাবে আমি চেষ্টা করবো প্রত্যেকটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে, এবং তোমরা যদি এরকম মক টেস্ট পেতে চাও অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।